হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতাস ইউকে কিচেন। আজ আমি এগ ড্রপ চিকেন স্যুপের পারফেক্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। নতুন কোনো বন্ধু হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। গরম গরম হেলদি এবং সুস্বাদু স্যুপ পরিবেশন করলে ছোট বড় সকলেই খুব পছন্দ করবে। চিকেন স্যুপ তৈরি করতে হলে প্রথমে চিকেন স্টক তৈরি করে নিতে হবে। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি গাজর এবং একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ, 2টা তেজপাতা, 4টি এলাচ এবং 4-5টি গোলমরিচ। এবার চুলায় একটি প্যান বসিয়ে তার ভিতর দিয়ে দিলাম 2 লিটার জল। এখন জলের ভিতর দিয়ে দেব সেই কেটে রাখা গাজর, পেঁয়াজ, তেজপাতা, এলাচ এবং গোলমরিচ। আর এর ভিতর দিয়ে দেবো একটি চিকেনের রিবস এবং ব্রেস্ট। সব কিছু দিয়ে মিডিয়াম ফ্লেমে কমপক্ষে 1 ঘন্টা জাল করব। চিকেন স্টক তৈরি করতে হলে একটু বেশি সময় নিয়ে ফুটাতে হয়। চিকেন স্টক ফুটাতে ফুটাতে যদি এর পরিমাণ অনেকটা কমে আসে তাহলে এর ভিতর কিছুটা জল অ্যাড করে নিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে আমি 1 ঘন্টা জাল করে নেব মিডিয়াম ফ্লেমে। তারপর একটি স্ট্রেনারের মাধ্যমে সেঁকে নেব। তৈরি হয়ে গেল চিকেন স্টক। আমি এর ভিতর থেকে চিকেন ব্রেস্টটা রেখে আর বাকি সব ফেলে দেব। এখন এই চিকেন স্টকের মধ্যে দিয়ে দিলাম একটা গাজর কিউব করে কাটা, আর যে চিকেন ব্রেস্ট দিয়েছিলাম সেই চিকেন ব্রেস্ট এখন শ্রেড করে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে আমি এখন 12 মিনিট পর্যন্ত জাল করব। এই 12 মিনিটের ভিতর গাজর সিদ্ধ হয়ে যাবে। এবার একটি কাপে 2 টেবিল স্পুনের মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। আর একটি নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ফেটিয়ে নিলাম। বারো মিনিট পর আমি চেক করেছি গাজর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর ভিতর যোগ করব 2 টিস্পুন লাইট সয়া সস। আমি এখনো পর্যন্ত কোনো সল্ট অ্যাড করিনি। সয়া সস যেহেতু কিছুটা সল্টি, তাই বুঝে শুনে সল্ট দিতে হবে। এখন আমি এর সাথে অ্যাড করব 1 টিস্পুনের মতো চাইনিজ সল্ট। ট্রাই করবেন স্যুপের ভিতর এই চাইনিজ সল্ট 1 টিস্পুন দেওয়ার জন্য। এরপরও যদি সল্ট কম হয় তারপর আপনারা এক্সট্রা সল্ট অ্যাড করতে পারেন। আমি হাফ টিস্পুনের মতো সল্ট অ্যাড করেছি। এখন যে কর্নফ্লাওয়ারটা গুলে রেখেছিলাম সেই কর্নফ্লাওয়ারটা আবারও একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে এই স্যুপের ভিতর অ্যাড করব। একবারেই ঢেলে দিবেন না, অল্প অল্প করে অ্যাড করতে হবে এবং স্যুপের সাথে মিশিয়ে দিতে হবে। সম্পূর্ণ কর্নফ্লাওয়ারটি মেশানোর পর আমি 3 মিনিট মতো রান্না করব। কর্নফ্লাওয়ারটা মেশানোর পর কিছুক্ষণের মধ্যে স্যুপের ঘনত্বটা বেশ গাঢ় হয়ে আসবে। যদি কেউ ঘন স্যুপ খেতে চান সেক্ষেত্রে কর্নফ্লাওয়ারের পরিমাণটা কিছুটা বাড়িয়ে নিতে পারেন। এখন দিয়ে দেবো স্যুপের ভিতর হাফ টিস্পুনের মতো হোয়াইট পেপার। 3-4 মিনিট জাল করে নেওয়ার পর আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম ওই ডিম এখন অল্প অল্প করে এই স্যুপের সাথে মিশিয়ে দেবো আর নাড়তে থাকবো। ডিম দেওয়ার পর বেশিক্ষণ আর জাল করা যাবে না, কারণ বেশিক্ষণ জাল করলে এই ডিম শক্ত হয়ে যাবে, তখন আর স্যুপ খেতে ভালো লাগবে না। তাই ডিম দেওয়ার 1.5 মিনিটের মাথায় এর ভিতর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন। তারপর চুলা বন্ধ করে দেব। চুলা বন্ধ করে দেওয়ার পর একটা লেবুর হাফ জুস আমি এর সাথে মিশিয়ে দেব। লেবুর জুস অবশ্যই চুলা বন্ধ করেই মেশাবেন।
তৈরি হয়ে গেল আমার মজাদার স্যুপ। এখন গরম গরম পরিবেশনের পালা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে বাড়িতে তৈরি করার অনুরোধ রইল। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ আর নয়, আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।